হাসিমুখে হাজতে ঢুকলেন হত্যা মামলার আসামি ব্যারিস্টার তুরিন আফরোজ। মিরপুর থানার হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম এই আদেশ দেন। এদিন সকাল 11:30টার দিকে মাথায় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতের এজলাসে হাজির করা হয় তুরিন আফরোজকে। এরপর তাকে মিরপুর থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার দেখানো শেষে আদালতের এজলাস থেকে নামিয়ে ঢাকার সিএমএম আদালতের হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় তিনি ছিলেন হাসি মুখে, তবে সাংবাদিকরা তাকে অনেক ধরনের প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি। পরে তাকে হাজতখানার মধ্যে প্রবেশ করানো হয়। এর আগে গত 7 এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় 8 এপ্রিল তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে 12 এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। জানা গেছে 2018 সালে মানবতা বিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে 2019 সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেওয়া হয়। তুরিন আফরোজ 2018 সালের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। প্রসঙ্গত, যুদ্ধাপরাধের বিচারে 2010 সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন আইনজীবী তুরিন আফরোজ। ওই ট্রাইব্যুনাল গঠনের 3 বছরের মাথায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। জামাতে ইসলামের আমির গোলাম আজমের মামলা সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলা পরিচালনায় তিনি ভূমিকা রাখেন। তাকে 2017 সালের নভেম্বরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে 71-এর যুদ্ধাপরাধ মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তবে ওই মামলা চলার মধ্যে 2018 সালের মে মাসে ট্রাইব্যুনালের সব মামলা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তুরিনকে। তবে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ওয়াহিদুল হকের মোবাইল ফোনে থাকা 2 অডিও রেকর্ডের কারণে ফেঁসে যান তুরিন আফরোজ। এর আগে পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রসিকিউটর ডক্টর তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হয়েছে। এর আগে চিফ প্রসিকিউটর গোলাম আরিফি টিপু স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এরপর তাকে মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও তুরিন আফরোজের বিরুদ্ধে ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ ও মাকে নির্যাতন করার অভিযোগ রয়েছে।